সুচিতা মিত্রের হাস্যকৌতুক নাটক অবলম্বনে আমরা নাটকের পরিবেশন কোণে বিভ্রাট। নাট্যরূপ এবং পরিচালনা শ্রী অজয় মুখার্জি। নাটকের মুখ্য চরিত্র মধ্যবয়স্ক অকৃতদা দামোদর মল্লিকের সংসার বৈরাগ্য কেটে গিয়ে বিবাহের বাসনা জেগেছে। পাত্রী নির্বাচনের পুরস্কার হিসেবে উনি একটা মোটা অঙ্কের টাকা ঘোষণা করেছেন। তাই বন্ধু বান্ধব আত্মীয় পরিজন এমনকি ঘটকীয় পুরস্কারের লোভে পাত্রী জোগাড় করতে ব্যস্ত হয়ে পড়েছে। আসুন দেখে নেওয়া যাক শেষ পর্যন্ত পুরস্কার কি জুটল কার ভাগ্যে, আর মল্লিক মশাই কাকে তার জীবন সঙ্গিনী হিসেবে নির্বাচন করলেন। মনে ছিল বহু রঙ আয় পতঙ্গ কেন বুঝিলে জীবনের সূক্ষ্ম যৌবনে তাহারে করিনি অবহেলা, তাহারে করিনি অবহেলা। তাকে কি বলব? খেলা মেলা না খেলা বুঝছে না। আরে বসুন্ধরা, তুমি এসে গেছো, তাহলে দেখো শেষটা শুনে দাও। তাহারে করিনি অবহেলা পিছাই বয়ে গেল বেলা। হাসছো কেন? আসবো না, আপনাকে হঠাৎ ভূতে পেল কি করে মল্লিক মশাই? কোথায় ভূত? এই যে কবিতার ভূত। আর ভালো লাগে না বসুন্ধরা, আর ভালো লাগে না। সংসারে আমার আর কোনো কিছু। এবারে রন্ধনমহল তো এতদিন তুমি সামলাচ্ছ, তুমি এসব নেই থাকো, আমি বরঞ্চ সন্ন্যাসী। এবার আপনি আমাকে রেহাই দিন মল্লিক মশাই। আর কতকাল আপনার এই সংসার আমি পাহারা দেব? আপনি একটা সংসার পাতি। তার মানে তুমি আমাকে বিয়ে করতে বলছো? কিন্তু এ বয়সে কি এটা ভালো দেখায়? বয়সে অনেকেই বিয়ে করে। তা করে, কিন্তু হ্যাঁ তার মধ্যে আমার আপনি আমাকে আশ্রয় দিয়েছেন, এটাই তো বড় ব্যবস্থা। না হলে সেই অনাথ হবার পর কোথায় যে ভেসে যেতুম। এই যে দামু, এই যে দুলাল, তোরা এসে গেছিস, আমি তোদের কথাই ভাবছি। আপনারা তাহলে এখন কথা বলুন, আমি বরং ভেতরে যাই, সংসারে অনেক কাজ পড়ে আছে। তখন বলেছিলাম উচ্চাটন করছে বন্ধু, ভাবছি কিছুদিন একটু রেস্ট নেবো। তোমার মামুর কঠিন অসুখ হয়েছে, ওকে এখন কবিতা রোগে পেরেছে। দাঁড়িয়ে একটা ব্যবস্থা হয়ে যাবে বলে মানে তোমার মামুর এখন একটি মামি আনার প্রয়োজন হয়েছে। ওনার সংসার বৈরাগ্য কেটে গেছে, উনি তার এখন ধর্মী আনতে ইচ্ছুক হয়েছে। এই যে স্যার, সকালবেলা এই টেন্ডার ফর্মে সই করার জায়গায় কিসব আদিজারি কবিতা দেখে দেখে দিয়েছেন, আমাকে আবার সব নতুন করে টাইপ করতে হলো। এবার মন দিয়ে সইটা করে দিন দেখি। তুমিও এসে গেছো? তোমার এই টেন্ডার কত টাকার টেন্ডার? স্যার প্রায় 20 লাখ টাকার টেন্ডার। আর এই টেন্ডার তো দিতেই হবে স্যার। আচ্ছা, আর টেন্ডার পেতে গেলে কত টাকার ঘুষ দিতে হবে? আমার কল্যাণ দাসকে আপনি চিনলেন স্যার? সে যে বলেন मुंबई जावे बाबा? जी हाँ बाबूजी, सिर्फ एक बार बच्चन साहब को देख के आने का सपना है। যতদিন না দামের জন্য বাপটি খুঁজে নিতে পারি
সব ফুটে ফুটে খাবো। আচ্ছা দামু, আমরা চলি রে। দাঁড়া একটু, করিয়াছি মনস্থির, সামনের মাসে বর বেশে হৃদয়ের সাথে হৃদয়ের পরিত যোগ। বাবুজি, आप ये ऊपर में शादी करेंगे? हाँ, दिए। बोलो बाबू। এখনো পাই নাই, তবে তোমরা তো সব আছো। আছে নাকি তেমন কেউ সন্ধানী? দেখো কটু যেন হয় রন্ধন। আচ্ছা ঠিক আছে, বাকি নাহলে দেখা যাবে। কিন্তু টাকা সব টাকা দেব। 50,000 টাকা তো আমার আজকেই দেব। স্যার আমার টেন্ডার। তাও হবে বাবুজি, এটা 55 वाला सपना সেটাও হবে। সবার করিবে নমস্কার। এখন প্রথম কাজ সুন্দরী নির্মলা, স্বভাব কোমল, চাই এক পাত্রী। দেখো যেন হয় সতী সাবিত্রী। তোমাদের মধ্যে যেজন মনস্কাম করিবে পুরাণ, সে পাইবে নগদ। ঘটক বিদায় পাবো 50,000 50,000 টঙ্কা, নইলে বাবুর দংকা। চলো হে দুলাল হরি, এবার তোমরা সব কাজে লেগে। ঠিক আছে। সব ভেট হয়ে গেল ভাই। মানুষের নানা রকমের শখ থাকে, তাদের বিয়ে বয়স কাছে বিয়ের শখ চাপতো প্রথম থেকে। এই বলতে আরে আমরাই তো পারি বড় দমকে একটা পাত্রী জোগাড় করে দিতে। কোনো একটা মেয়েকে যদি বড় বাবুর ঘাড়ে চাপিয়ে দিতে পারি, তাহলে তোমার করে 50,000 টাকা আমাদের পকেটে। मेरे पास एक लड़की है, यात्रा में काटे। এই কোথায় থাকে বলতো মেয়েটি? चितपुर है। আরে পারতেই হবে, না হলে আমরা ট্রেনিং দিয়ে শিখিয়ে পড়িয়ে নেবো। এই বলো, তুই তাড়াতাড়ি মেয়েটাকে নিয়ে আসো। ओके बॉस, मैं 2 मिनट में लेकर आ सकता हूँ। यही रहती है, मैं यूं गया और यूं आया। तो মেয়েটাকে যদি একটু তাড়াতাড়ি নিয়ে আসতে পারতাম, তাহলে আমি শিখিয়ে দিতাম। বন্ধু, আমাদের আনার আগে যদি অন্য কারো আনা মেয়ে বড় বাবুর পছন্দ হয়ে যায়, তাহলে 50,000 টাকাটাই চলে। নমস্কার, শুনলাম আপনার নাকি একটা ছোট পাত্রীর খোঁজ করছে। তো আপনাদের মধ্যে পাত্রী কে? আমি কাঁচা পাকা নতুন পুরুষ সব রকম পাত্রী সাপ্লাই করি। আপনাকে কেমন পাত্রী চাই? শুনো, পাত্র এখানে নেই, আপনার কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে যান, পরে আপনার সঙ্গে আমরা যোগাযোগ করে নেব। আচ্ছা, তাহলে আমার ডিজিটাল কার্ডটা রেখে গেল। চলি তাহলে, ঠিক আছে। ভুলবেন না কিন্তু, আমি ডাইরেক্ট পাত্রী নিয়ে আসবো। এই বঙ্কু, এবার কিন্তু বাইরের লোকজন ঢোকা শুরু করে দিচ্ছে। আমাদের ইমিডিয়েটলি একটা পাত্রী জোগাড় করতে হবে, আর না হলে এই 50,000 টাকাটাই আমাদের যাবে রে। I am a disco dancer. I am a disco। ওই যে ডিস্কো পার্টি এসে গেছে, আর তোর মেয়ে কই রে বাবা? लड़की तो बाहर ही खड़ी है। बाहर ही कैसे? तो तातरी की भैया। रत्ना कुमारी, रत्ना कुमारी, ओ रत्ना कुमारी, रत्ना তোকে আর বাইরে যেতে হবে না। শালা, কত করে বললাম একটা ট্যাক্সি তো শুনলি না। এইসব জুতো করে গ্রামে বাসে যাবো না। শালা একটা জপন কর। তো হেগা, তোমাদের মধ্যে আমার পার্টি কেগা। দেখো, যে ভাই আমি কখনো লাভ সিনজিন করে
কাস্টিং করার চান্স আছে। তার সঙ্গে মারি এই তো হিরোইন। তার হেগা কি হলোটা কি? এই স্ট্রংয়ের মতন দাঁড়িয়ে থাকতে পারছি। আরে বঙ্কু, এই তো ডেঞ্জারাস মেয়ে দেখছি রে। শেষ পর্যন্ত মানুষজন এই পাত্রী। ওর নামটা কি? রতন কুমারী। ওইসব চলবে না কিন্তু। চলবে না মানে চুপ করে বসো। আরে একটুই তো করতে হবে। আরে বাবা, একটাই করতে হবে, কিন্তু এটা তো আছে না। এখানে তোমার নাম হবে নন্দী। মনে হবে? না মনে রাখার কি আছে? কত শক্ত নাম মনে রাখা। আরে কোনোদিনই নামটা মনে রাখতে পারো না। আরে বাবা, নন্দিনী না, নন্দিনী। আচ্ছা ছাড়ো ছাড়ো ছাড়ো, কেন? পরে সব ম্যানেজ হলো। আপনি বাবা আচ্ছা ছাড়ো ছাড়ো, এর নাম আমরা রেখে দিই বনপ্রিয়া। এটা বলতে পারবে তো? এবার তুমি তোমার বাপটা বুঝে নাও। তুমি জানো তুমি এই বাড়িতে কেন এসেছো? হ্যাঁ একটা মেয়ে ছেলের পেলে করতে। আরে বাবা, মেয়ে ছেলে না, ভদ্র মহিলাকে কেউ মেয়ে ছেলে বলে না। তুমি একজন ভদ্র মহিলা, এসেছো এই বাড়ির বড় অবস্থাতে কাজ করতে। তোমার খেয়াল নেই। আরে দাদা বয়স এই বয়স টয়স ছাড়, তুই একটু লাভ পেন্টিং করে বড় বাবুকে পটাতে পারবে তো? লাগছে। একবার দিয়ে দেখো না। এমন লাগছে সবাই পাগল হয়ে যাবে। যদি পটাতে পারো তাহলে সোজা দিনের বিয়েতে বসিয়ে দেবো। বিয়ে বলতে পারে না। চলো ডাইরেক্ট ফুল সজ্জাতে করে করো নাকি? আরে পুলিশ সজ্জা রাতে তো কি করবে? পুলিশ সজ্জা রাতে টাকা নেবে আর কেটে পড়বে। বাবা এই বউ তুই চেঁচামেচি আমার পার পাচ্ছি না। এই যে বাবা, কি হচ্ছে? আমার বন্ধু তপনের ছোট মাসি আমি, আর কি হচ্ছে আমার মামার স্ত্রী উনি কি বিবাহিতা? না মানে বিয়ের আগে এরকম শাড়ি না ঘোমটা দিয়ে রেখেছে। একটা ঘন্টা থেকে কে বলেছে? সরি মাইন্ড ভুলে গেছি। নমস্কার হ্যাঁ নমস্কার। তো আপনি বসুন। আচ্ছা, উনি বাইরে থেকে এসছেন, ওনার জন্য যদি একটু চা জল খাবারের ব্যবস্থা করে দেন। ওকে স্যার, আমি চা জল খাওয়ার ব্যবস্থা করছি, ততক্ষণ আপনারা কথাবার্তা সরিয়ে নিন। এই চলো, আমার অনেক কাজ পড়ে আছে। আরে আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন। বস তো তোমার থেকে বলুন। প্রশ্ন আছে, একটু তাড়াতাড়ি করে বলতে হয়। প্রশ্ন? আচ্ছা প্রশ্ন, আপনার নামটা কি? দাদা বলো প্রিয়া। বনপ্রিয়া। আচ্ছা বনপ্রিয়া, নামটার মধ্যে একটা বন্য প্রেমের আভাস পাচ্ছি। তো আপনার এতদিন বিয়ে করেননি কেন? পড়াশোনা করছিলাম কিনা? আচ্ছা মানে লেখাপড়া করছিলেন, তো কি নিয়ে পড়াশোনা করেছে? ওরা আর কি কোনো শেষ আছে না? বিএসসি আমি সব পাচ্ছি। তার মানে কোনো স্পেশাল সাবজেক্ট ছিল? দেখেছ লেখাপড়াকে প্যান করা করেই যাচ্ছ। তোমার কি আর কোনো প্রশ্ন নেই? কবে বিয়ে করবে? করলে না তো? না তা এখনো ঠিক করিনি। আচ্ছা আপনি কবিতা ভালোবাসতেন? কত? হ্যাঁ, কত জানি। শুনবেন? শুনুন। গাছ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই এমন সময়। আরে রে, ওরে বাবা রে, থামুন 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 থামুন। ওরে বাবা রে, তার থেকে আপনি বরঞ্চ একটা গান শোনান। আপনি গান জানেন? গান? কত গান জানি। ও, চান করতে করতে কত গান গাই। শুনবেন? পাখি মোরার ফিরে গানের ওপর বলছেন কেন? লেখা কিছু বলছে না যেন। উফ, পিছিয়ে ফেলাচ্ছি লেখা। এই, বিয়ের পরে আমি মনে ঘর নিয়ে যাবে বললে না তো? আর বিয়ে? হিংসার কথা শোনো, তোমার আর আমার বিয়ে। আমার তো বিয়ে হবে না। বলে কি মারে? কত আশা
ওরা বিয়ে করবি না, নাকি আমি ছুটিয়ে দেবো? মারলি আর কি। তার মানে আপনি কি জোর করে বিয়ে করবেন নাকি? চোর মানে চাপে দিয়ে বৃন্দাবন দেখিয়ে দেবো। যদি বিয়ে না করেছো তাহলে না দেখিয়ে দেবো, ছেড়ে চেষ্টা করে দেবো। আমার নাম রতন কুমারী। সামনের রবিবার আমি সেজে গুজে একদম পুরোত নিয়ে চলে আসবো, মনে থাকে। আমার পুরুত হ্যাঁ, আমার পুর করে কেটে পড়ে না। সামনের মাসে তো বিয়ের কোনো তারিখই নেই। আমালাটা পুরো কার্তিক সেবার মাস করছে। শোনো, সামনের রবিবার বাইরের লোক সিট করে থাকবে, আমি সেজে গুজে একদম চলে আসবো। শোনো, পালিয়ে যাওয়ার চেষ্টা করো না, তাহলে কিন্তু ওদের চ্যাং করে করে বিয়ের পিড়িতে বসিয়ে দেবো, মনে থাকে যাবে। সারা সব জুতো চল। জল খাবো, আমি জল খাবো। কি বলে বলে কোথায়? কি বলে আমি জল খাবো। খাবেন? আগে ওষুধটা তো খান। না, তাও আমি জল খাবো। আচ্ছা, ঠিক আছে, খাবেন। চলুন ওপরে গিয়ে একটু বিশ্রাম নিয়ে আসবেন। বাবারে, ও সবকিছু বলে রেখেছো তো দাদা? হ্যাঁ রে বাবা, সব বলা আছে। দেখ, এখন তোর ভাগ্য আর আমার ভাগ্য। তবে বেড়াল কিন্তু তোকে প্রথম রাত্রি মারছে। এটা বড় না বড় মাথায় পুরো নারীরা সব দিকে বাঁচিয়ে দেবে। আর তোমাদের মন্দিরকে বসে আনতে পারবে না? আজকে দাও না। तेरे घर आया मैं आया तुझको ले। अरे नमस्ते बाबूशाही, नमस्ते गिरवी। बताइए ये बंदा आपके लिए क्या कर सकता है? আরে বাবা, তোমায় বেশি কিছু করতে হবে না, তোমার বাবুজিকে ডেকে দাও। बाबूजी नहीं आएगा अभी, बाबूजी अभी आराम कर रहा है। আরাম? আমাদের সবাইকে কাজে লাগিয়ে এখন নিজে আরাম করছে। क्या बताए, बहुत दुख का कहानी है। দুঃখ কাহিনী মানে? अरे सुबह एक जमाना बाबूजी का दिल चौपट करके चला गया। দিল চৌপট মানে? আরে ভেঙে দিয়ে গেল। हाँ, अरे वो जनाना बाबूजी को धमकी देके गया है। কেন? जनाना बोली बाबूजी से शादी करेगी, बाबूजी उसको मना कर दिया। अरे उसके बाद उसने लाइन आउट उसके बाद अरे থামতা কেন বাবা, ভুলেই যা না। अरे उसके बाद वो जनाने बोली कि बाबूजी को चंदा करके लेके जाएगी। এই তো বড় স্পর্ধা, আমরা কাটতে কিনা অন্য জানানা এসে গায়ে হাত দেবে? এই লোক সে তোমাকে চিন্তা করতে হবে না। আমার ভগবানের গায়ে হাত তোলা, সেই কালো হাত আমি ভেঙে ঘুরিয়ে দেবো না। দুনিয়ার নারী এক হও। ইধার উধার কিনা দিকটা যাও, ভিতরে যাকে তোমার বাবুকে ভুলিয়ে নাও। जी मेरे साहब, जी मेरे साहब। দেখলি তো কেন বলেছিলাম তাড়াতাড়ি আসতে? যাকে এখনো খুব বেশি দেরি হয়নি। কেসটার যা হয়েছে না, একটা আইবুড়ো ছেলেকে শান্তিতে থাকতে দেবে না। ঠিক আছে বাবা, আর তোমাকে কিছু ভাবতে হবে না। আমি এসে গেছি তো। এই দুলাল, তুই এসে গেছিস, আমি তোর কথাই ভাবছিলাম। আরে এসে দেখি তোরা ভাবনার কিছু নেই। সকালে যা তার মুখ থেকে উঠেছিলাম রে, শুনেছিস কি ডেঞ্জারাস, পরে কিনা বিয়ে না করলে চারি গোলা করে নিয়ে যাবে। ছি 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 ছি, তোর মাথার উপরে তোর নির্মূলে থেকে নিয়ে সব কুচি করবে সবাই। লোকের বাড়িতে এসে এসব অসভ্যতাম একদম ভালো কথা নয়। আবার কে আবার কোথা থেকে এলো? ও বাদামো, তুই নতুনকে চিনতে পারছিস না? আমার নিজের মায়ের কুর্তটি মাসিদের একমাত্র মেয়ে, লতিকা। নমস্কার। আপনি লতিকা দেবী, নমস্কার। রে দামো, তুইও কি আপনি আগে করছিস কেন? মনে নেই না ছোটবেলায় কত আসতো বুঝি? আমি কিন্তু এরকম ব্যবহার পেলে এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাবো।
কিন্তু দুদিন পরে যে তো ধর্মপত্নী হবে বাবু, তার সাথে এর কি ব্যবস্থা? ধর্মপত্নী? আরে এত এত কবিতা লিখছিস আর ধর্মপত্নী মানে জানিস না? ধর্মপত্নী না, জীবন সঙ্গিনী। জীবন সঙ্গিনী? আমার গুলিয়ে যাচ্ছে। একদম ভালো কথা নয়। আরে সেই জন্যই তো তোকে সঙ্গে করে আনা। জানিস বাবু, আমরা অনেক ভেবেছি তো ওকে এখানে আনলাম, যে কোথা থেকে এসে তোর বাড়ি চেপে বসবে, তার থেকে একটা চেনা শোনা মেয়ে ভালো। ও বড় ব্যাপার হচ্ছে কি জানিস বাবু, ছোটবেলা থেকেই না লোকের তোর উপরে না একটা গভীর টান আছে, মানে আকর্ষণ, আমার উপর টান, মানে আক্রমণ নয় তো বড় ভাই। কি কাণ্ড, কি কাণ্ড! এ বলে দাদা, ও বলে ভাই। আরে দুদিন পরে তোর কি হবে যেন তুই। আজকাল সব ঘুরে এসো, আমার সাথে কথা আছে। তোমার সঙ্গে মানে আপনার সঙ্গে আমার আবার কি প্রাইভেট করাই কি গেল? তা প্রথম পর্বের প্রেম তৃতীয় ব্যক্তি না থাকাই ভালো। আমি বলেন তো সিগারেট খেয়ে আসি। রে দুলাল খালা এই সময় কি করলো? সেই 16 আর কতদিন এই যে লতিকা নবী। লতিকা নয়, শুধু লোক। আচ্ছা বেশ, তাই শুধু লোকে নবী। বলছিলাম কি, আপনি তো আমার ব্যাপারে সেরকম কিছু জানেন না। কি 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 জানেন? আমি ব্যবসা করে তারই টাকা করেছো, আর এখন ব্যবসা কবিতা লিখে যাচ্ছ আর উচ্ছন্নে যাচ্ছ। আমি কবিতা লিখে উচ্ছন্নে যাচ্ছি, আর এখন বিয়ের জন্য পাগল হয়ে গেছো। শোন, আমার মাথায় না একটা প্ল্যান এসেছে। কি 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 প্ল্যান? বাড়িটা হবে গঙ্গাধর নার্সিং হোম। আমার বাবার নামে নার্সিং হোম? শত শত অসহায় মহিলাদের দেশের উন্নতি হবে, তোমার আমার কি ভালো, কি ভালো, কি বলো? আমাদের বিয়ে কবে হবে? তাকে তোমার আমার তো বিয়ে হবে না। করো না তো, আমি কিনা সব ঠিক করে কিন্তু অগ্রহণের আগে এই বিয়ের তো কোনো ডেটই নেই। বাবু, এরকম ব্যাগ ডেকে চলে চলে? নিজেরাই ঠিক করে নেব, যেখানে দুটো মন অধীর আগ্রহে মিলনের জন্য উদ্গ্রীব। ওরে বাবারে, আমি কোনো উদ্গ্রীব, সুগ্রীব, পালি, হনুমান কিছু নই। আচ্ছা ঠিক আছে, সামনের রবিবার আমি আসছি উইথ ম্যারেজ রেজিস্টার। সামনের রবিবার তো আমার আরেকটা বিয়ে ঠিক হয়ে গেছে। হ্যাঁ, ওই সকালবেলা একটা পেটদের মতো মহিলা এলো, সে বললো সামনের রবিবার আসবে একেবারে পুরুপুরে। সমস্ত জনগণকে খেপিয়ে তুলবো। আমার জনগণ কোথা থেকে এলো? আচ্ছা ঠিক আছে, সামনের রবিবার চুক্তি করে 32 সেজে রেডি হয়ে থাকবে। আমি আসছি, সাথে 250 ফিমেল ক্যাডার আর ম্যারেজ রেজিস্টার। ভাবলি না গাটা কেমন শেষে সোজা ব্যাংকক, আর সামনে গঙ্গাধর নার্সিং হোম। উফ, বড্ড ক্লান্ত হয়ে পড়ছে মল্লিক মশাই। এটা খেয়ে নিন। আবার কি? মুসাম্বি রস। মেয়ে পছন্দ হলো? আর পছন্দ কেন, কি হলো আবার? না, শরীরটা কিরকম ইয়ে করছে, মানে খারাপ লাগছে আর কি। আমি আমি ওপরে গিয়ে একটু বিশ্রাম নিয়ে আসবো। ওরে বাবা, টাটা। ও আরে বাড়িতে কোনো ছেলে পেলে দেখতে পাচ্ছি না তো। এ বাড়িতে ছেলেগুলো আসবে কোত্থেকে? যে মানুষের সকালবেলা পড়াশোনার আওয়াজ পাওয়া যায় না, সে মানে ভূতের গাছ না।
এই জন্যই বলিস নাই বলছি এসেছি সেখানে প্রেম করতে সাধারণ মার্কেটে আগে পড়তে তারা এখানে এসে কোচিং করা রাধবিয়ার মূর্খতা আমার একদম পছন্দ বাজে ছিল জামাইবাবু আপনার বলেছেন সুলতা মিত্তির আজকাল ঘুরে পদার্পণ করছে। আপনি বলবো আপনি তো দেখতে পাচ্ছি না আরে আপনি এই মহিলা দিনের বাড়ির ভিতর কি করছেন কাকে চাই চুপ রাস্কেল যাও গিয়ে তোমার বাবুকে বলো সুলতা মিত্তির দ্য গ্রেট হেডমিস্ট্রেস তার সাথে দেখা করতে এসেছে। बाबूजी का तो साथ देखा नहीं करेगा बाबूजी का बेटा प्राण पानी में मिल गया है আমার বাড়ির চাকর হলে না কলকাতার বাইরে বার করে দিতাম তোমার। চিত্ত কেথা ভয় শূন্য উচ্চ কেথা শির আরে তুই কখন এলি রে এই তো চিত্ত লাগে না সেরকম কিছু না তো এইকে মোড়াকে পেয়েছি করে আমার আপন শালী আপন শালী তা তো বেশ ভালো কথা তা তোরা এই শুরুতে বেলায় কি মনে করে মানে চাটা খেতেস কিছু জি স্যার জি স্যার তুই সেদিন তো এর কথা বলছিলি না আমার নিজের সাথে জামাইবাবু সঙ্গে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে আমাকে আমার কিছু প্রশ্ন আছে আমাকে কাজ করি দেখুন ওরা তেলের মধ্যে পাতাটা তোর যেটা করিস না রে আরে বাবারে দিদিমণি সরি দেখে ভয় পাচ্ছেন কেন আমার কিছু প্রশ্ন আছে আপনার নাম বাবুটা বলবেন তো আগে বাবা তো তাই দেখেছিল নাম তো আমার পছন্দ না সেটি তাহলে কি করবো পরে সাদা করতে গিয়ে নামটা এক্সিডেন্ট করিয়ে নেবে তুই এর জন্য বাবা তোর নামটাই মুছে ফেলতে হবে না হবে কিন্তু নেদা পাত্রী কিরম পুরোদের মতো শুনুন পাত্র হিসেবে আপনাকে পছন্দ করা খুব মুশকিল এবার জামাইবাবু ধরলো ওটা কেন না অত সহজে বাঁচতে দিচ্ছি না আপনাকে আমার কিছু প্রশ্নের উত্তর দিন এই ছড়াখানা কতদিন ধরে চলছে এই সামান্য চর্চা মাঝে মধ্যে বসে আর ঘর চলবে না আগে বলছি ঘরে গিয়ে বোনের মোষ তাড়ানো আমি পছন্দ করি না দিনের মত তার আমার কি বিদায় গতি একজিনিস এই তর্ক ঠিকই তো আপনি আপনি জ্ঞানবান মহিলা আমার সেন্সটা একদম নেই জ্ঞানবান নয় জ্ঞান বটে মহিলা হবে ঠিকই তো ব্যবসাটা বেশি আগে চিন্তে করে না তোমরা ব্যবসা এই নামটা এরকম হলো আয়টা কিন্তু যথেষ্ট বেশি ও আই তো হবে না ইটস ম্যাটার অফ প্রেস্টিজ ঠিকই তো মূর্খের মতো ফিকি তো করবেন না তো ঠিকই না হচ্ছে না আগে মানে সবগুলো মালিকানা আপনার নাকি কারো ভবিষ্যৎ আছে পুরো বাড়িটা আমার নামে আছে বোধ হয় বোধ হয় এত কনফিডেন্সের অভাব কেন শুনুন বিয়ের পরে এই বাড়িতে আমি একটা ইংলিশ মিডিয়াম স্কুল করবো আমার মায়ের নামে ইংলিশ মিডিয়াম স্কুল হ্যাঁ চিটেগুড়ে ব্যবসা চেয়ে ইংলিশ মিডিয়াম স্কুলের ব্যবসা ঢের ভালো আরো বেশি প্রেস্টিজও বেশি ঠিকই না তার থেকে আপনাকে তার আগে আপনাকে আমি একটা প্রশ্ন করতে পারি বলছিলাম এই যে আপনি বিয়ের কথাটা বললেন তো এই বিয়েটা কার সঙ্গে হবে আপনারা নয় কিন্তু বর্তমান ভারত সরকারের আইন অনুযায়ী আমি তো আর বিয়ে করতে পারি হোয়াট ননসেন্স আপনার কি আগে বিয়ে হয়ে গেছে না তা এখনো হয়নি কিন্তু আমার আরো দুটো বিয়ের ব্যবস্থা পাকা হয়ে যায় মানে বলতে লজ্জা করছে যে আমার না আরো দুটো বিয়ের ব্যবস্থা পাকা হয়ে যায় বুড়োদের করছি মানে আমার মোটে সহ্য হয় না কি করবো বলুন
সামনে রোববারে দুটো মহিলা আসবে আমাকে বিয়ে করতে, সঙ্গে পুরো তার ম্যারেজ রেজিস্টার নিয়ে। আর আপনি দুজন মহিলাকে বিয়ে করবেন? আর না হলে একজন বলেছে এই নিয়ে বৃন্দাবন দেখিয়ে দেবে, আর একজন বলেছে আন্দোলন করবে। স্পর্ধা? দুজন মহিলা? তবেই বলুন, তবেই বলুন, এমতো অবস্থায় আমার পক্ষে আর তৃতীয় বিয়ে করা কি সম্ভব? আর বাদশাহ, সামনে রবিবার ঘুম থেকে উঠে দেখবেন আপনার বাড়ির সামনে হাজার হাজার ছাত্র ছাত্রী দাঁড়িয়ে আছে। আমি কি পাইতাম? না না, এই ওরে বাবা রে, শুনুন, সামনে রবিবার আমি পৌনে সেজে আসবো, আপনিও তৈরি থাকবেন। আর হ্যাঁ, এর মধ্যে নিজের নামটা শিয়ালদা থেকে বদল করে নেবেন। নামটা কি বদল করতেই হবে? কি নাম রাখবে? শঙ্খচিল? 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 সংকোচিল। কি রে দামু, আর বিয়ে করবি? বাবা, কি চাই? আমার বিয়ে করে সাপ্লাই দিই। বন্ধুরা বলে দিয়েছিলাম পাত্রী নিয়ে আসবে। ম্যানেজার বাবু পাত্রটি পাত্রী। আবার পাত্রী? বলার না বলতে বলুন পাত্রটি কে? আমি ফোনে হ্যান্ডওভার করে নিয়ে আমার কমিশনার নিয়ে যেতে চাই। হ্যাঁ, আমি পাত্র, উনি কি কোনে? ইয়েস, আমি করে। দেখতে পাচ্ছি, একটু ডেটটা দাও তো। এটা দাও, আর তুমি নোট করতে থাকো। ওকে, প্রথমে আমি এনার সাইজটা দেখে নিচ্ছি। মেলা না বকে চুপ করে দাঁড়িয়ে থাকো। এদিকে আসুন, ওদিকে কোথায় পালাচ্ছি? হাতটা খুলে দাঁড়ান। কেন? বলুন। না, চুপ, চুপ করে দাঁড়ান। আমার কতগুলো লাগছে, আমার কতগুলো লাগছে। তো চুপ করে দাঁড়িয়ে থাকুন। তুমি লেখো 36 কোমর 32। কি সবই তো এক করে রেখেছে। এই ডন আর বৈঠক দুটোই করতে হবে। আমি পিছনের নাম লিখে দেবো না। ওই মাপটা না হয় আমি বিয়ের পরেই নিয়ে নেবো। আপনার ওয়েট কত? ওয়েট 56 কিলো। এবার একটু উদ্বোস করে দেখান। উদ্বোস না করলে বুঝবো কি করে যে হাত পাচ্ছে কিনা? বরং দিন শুরু করুন। বাবা রে, ব্যথা। ওটা না হয় বিয়ের পর করিয়ে নেবো। শুনুন, আপনাকে একটা ডায়েট চার্ট বানিয়ে দেবো, আজ থেকেই ওটা ফলো করবেন। আর এই বাড়িতে না বসে থেকে একটু জিমেও যাবেন। ডায়েট চার্ট, জিম, এটা কি বিয়ে না কুস্তি? দুটোরই দরকার। সামনে রবিবার একটু শক্ত পোক্ত হয়ে থাকবে, ওই দিনেই আমি বিয়ের কাজটা মিটিয়ে ফেলবো। বেশি সময় নষ্ট করা আমার একদম পছন্দ না। আমার অ্যাডভান্স থাকলে এখনই করেন। কি হচ্ছে কি? অ্যাডভান্স জিম? ওরে বাবা রে, এটা কি বিয়ে না সার্কাস? সার্কাস তো রবিবার হবে। এখন আমরা চলি। চলো মাসি, চলো। বসে মাথানা পুরিল সকলে খৌরায় যায় মা। চারজন মহিলাই বলে গেছে জানো, সামনে রবিবার আসবে আমাকে বিয়ে করতে। লোকের একজন পাশে বিয়ে করতে চারজন মহিলা ব্যস্ত হয়ে পড়েছে। ওরকম ভাবে বলো না বসুন্ধরা, ওরকম ভাবে বলো না। শুনে দেখি আমার বুকের ভেতরটা টিপির করছে। রবিবারে কেমন কেন আমি বাবারে যাই, উপরে একটু বিশ্রাম নিয়ে আসি।
আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। এই শালা গো! গো শালাটাকে কোথায় চলে গেল? কি জানে বাবা? যা, একটা বসার জায়গা পাওয়া গেছে। এখন তো বসতে টসতে যায়নি। একটা আরাম করে বসি বাবা, কি ভালো। আমি বেশ নতুন নতুন যাত্রা করবো এবার। বাবা কেন আসামি, বর কেন পাগল, খুব ভালো হচ্ছে আমার। যা, এই একটা বড় লোক মার্কেটে থাকাবো, তাহলেই আমার প্রতি টাকা। কি আনন্দে যে আমার হচ্ছে না। ও ভেবে আমার বেশ মালগাড়ি বাড়ি দেখছি। বাহ, ভালো। অনেকগুলো ঝিল আসবে, সব কটাকে নিয়ে আসবে, এনে সব কটাকে এখানে বসিয়ে দিয়ে মজা সে আনন্দ করবো। মজা। এই বউ সারাটা কোথায় চলে গেল কে জানে। সুন্দর সেজে এসছি, বড় বাবু আমাকে দেখে একদম প্রেমে পাগল হয়ে গেল। তুই আসছে না কেন বউটা? বউ, এই বউ, চাচা বলুন সব খেলাবে জানো। ওই পুরুষটা 500 টাকা অ্যাডভান্স নেয়, কোথায় যে সব পুরুষ হয়ে গেল কেউ জানে না। ওর গল্পটা বলেছিল একদিনের পা, এই তো শালা পাশর গরম বিছানে আনলো, তার উপরে পুরুষটাও আমাকেও ঠিক করতে হলো। শোনো, ম্যানেজার বাড়িতে বলে যাবে যে আমার পুরুষের মেরে দেওয়া, শুনছো? 500 টাকা যেন আমাকে আলাদা করে দিয়ে দাও। আচ্ছা বলো তো, এই গোল শালাটা গেল কোথায়? যদি ধরা পড়ে যায় ওরা না তোমাকে থোবড়া থপড়ি করে দেবে, আর আমি না সেই তাকে ডাইরেক্ট ওরা নানান দলের ঝিল আধুনিক এইসবের কাজ করে, ওই সব তোমার ভাবতে হবে না। যাক দিয়ে মরুক দিয়ে যাক। শোনো, দেখো তোকে তোমার মামু সেজে গুজে রেডি হলো কিনা, আমি সারা সাথে বিয়ে করে মাল করে বিয়ে কেটে পড়বো। দেখো দেখো, যাও যাও। ঠিক সময় চলে এসছি। কলকাতা শহরটার যে কি হয়েছে না। আরে বঙ্কু যে তার দামু বাবু কোথায়? সব রেডি তো? সব রেডি মানে আমি কিছু বুঝতে পারছি না। যা বাবা, না বোঝার তো কিছু নেই। ইনি হলেন ম্যারেজ রেজিস্টার, ইনি তো তোমার হবু মামি। যাও যাও, একটা প্রণাম করো। হবু মামি তো অ্যাডভান্সে প্রণাম করতে বসছি। হ্যাঁ বাবা, তোর পাটা একটু এগিয়ে গেল নতু। দিদিমণি, আর একটা কম্পিটিশন, সার্ভিস দিচ্ছি। কখনো পুরুষ, কখনো উকিল, কখনো কন্যাশয়, একবার তো কাছে বাগান হয়ে গিয়েছিল। এই সাহেব পরে 2000 টাকা দিয়ে আমাকে তুলে এনেছে। কি করে বললো বলুন, আপনি থাকবেন?
ননসেন্স, এরা সব কারা? তুমি কে গা? কি ভাষা ছিরি? দাদা, আমার একটা শুভ মুহূর্তে, আমার বিয়ের দিনে এসব মাঝবাড়িদের এখানে থাকা একদম বাঞ্ছনীয় না। তুমি ওদের চলে যেতে পারো। তুমি আমাকে মাঝবাড়ি বলছো? তুমি শালা একটা চিচির বাচ্চা ধরে নিয়ে এসো, যে শালা আমার 500 টাকা কেন দিল? আজ আমার বিয়ে, সকাল থেকে না খেয়ে আছি, না হলে না ওরা মুখটা বাংলার মাছের মতন বেঁকিয়ে দিত। শালা তোমার বিয়ে কার সঙ্গে? এই, তোর বাপের সঙ্গে রে। এই বাড়ির মালিক দামন মল্লিক আমাকে বিয়ে করবে বলেছে। 250 ফিমেল টাকা নিয়ে আমি বিয়ে করতে এসেছি। ভালো কথা এখান থেকে কেটে পড়, নইলে তোর এই কালো হাত দিয়ে ঘুরিয়ে আয়। চপ 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 চপ। শালা সকালে আজকে ঘুম থেকে উঠেছিলাম, একই জায়গায় ডিউটি কাজ। কিছু মনে করবেন না, তুই দিতে বলিনি, আমি ভালো করে দিয়ে না। তোমার সাজটা করবো এখানে দেখো, শালা একটা চিচির মাছ। তুই এখানে কিন্তু এই বাড়ি তোরই হয়নি, এই বাড়িতে তো আমার নতুন সঙ্গে দাম করবে। চম্পচি তো আমাকে বিয়ে করবে বলেছে। চম্পচি। আর আমি বুঝি তোমার বিয়েতে বসে বসে উলু দেব? দামু, দামু, আমি থাকতে এই বিয়ে সারা কারোর সাথে হবে না। আমি বলে বিরিয়া, এসে গেছি বড়বাবু। ও বড়বাবু, বড়বাবু। আরে এসব কি দেখছি, চাঁদের হাট বসছে, কি আমার বাড়ি নাকি হলো বিয়ে বাড়ি? এটাই আপনার বাড়ি, আজ আপনার বিয়ে, তাই সকলে নিমন্ত্রণ খেতে এসেছে। নেমন্তন্ন, আমি ধন্য। এইসব কি হচ্ছে দামু? এসব চালাকি মানে কি? তুই তাহলে কি করবি না? করিব না, এর কথাটি করতে আছে কি? মানে ম্যানেজার বাবু, আপনি করুন ব্যাখ্যা। এর আগে বিয়ে হয়েছে, আর এই বিয়েটা আগেই দিয়েছি। সে আসলে পরে তার এই নিঃসঙ্গ জীবনটাকে সুসম্পন্ন করে তুলতে পারে। তাই আজ আপনার ভাগবতী থাকতে তার সঙ্গে বিয়েটা সম্পন্ন করছি। আসুন দাদা, আসুন আসুন। ঠিক আছে ঠিক আছে, এত মাথা গরম করবেন না। তা দামু, তোর বউটা কি ঘুমটা রাখবি, রেখে দিবি, না আমাদের সবার সাথে আলাপ করাবি? দেখাবো নিশ্চয়ই, কিন্তু দুটাবার জিনিস নয়। দেখি তোমার ঘুমটাটা তোলো। আমাদের বকুলের তলায় ভিড় জমেছে,
বসেছে মেলা দেখতে যাবো আমি তুমি আমাদের দুপুর তলে ভিড় জমেছে বসেছে মেলা দেখতে যাবো আমি তুমি দাঁড়ান ভালো লাগলো তো বিয়েতে এসে এবার একটু জেনে যান কারা কারা বিয়ে বাড়িতে ছিল একটু ইন্ট্রোডিউস ইন অর্ডার অফ অ্যাপিয়ারেন্স দুলালের ভূমিকায় গৌতম সান্যাল হারুর ভূমিকায় সুমন ঘোষ ভালো লেগেছে তো একটু ক্ল্যাপে আবার শোনা যায় অঙ্কুর অভিনয় শান্তনু দাস ম্যানেজার কল্যাণ দাস ঘটকির অভিনয় শুক্লা দাস গৌর সত্য রায় আর আমাদের রত্না কুমারী রুনা ভট্টাচার্য লতিকা অনন্যা দাস টিচার আমাদের হেডমিস্ট্রি সুলতা মিত্তির সুলগ্না সান্যাল আর আমাদের ফ্যাশন ডিজাইনার ফিটনেস ফ্রিক পাত্রী বিদিশা সিং পুরুষ অনিরুদ্ধ চৌধুরী আর পাত্রী বসুন্ধরা মাসি অমৃতা মুখার্জি ফাইনালি মল্লিক মশাই এবং নাটকের পরিচালক অজয় মুখার্জি আর ব্যাক স্টেজে আমি লোপা এবং রবি মুখার্জি থ্যাংক ইউ